নমশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদেরকে হয়রানির প্রতিবাদে মাথাভাঙ্গা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করা হয় এবং মাথাভাঙ্গা নজরুল সদনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙ্গা নজরুল সদন থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে এবং তাদের দাবি নিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে এসেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের হয়রানি করা হচ্ছে। কিন্তু ভারত সরকারের নিয়ম অনুযায়ী যেসব শরণার্থী এসেছে তারা সিএ মাধ্যমে ভারতের নাগরিক হতে পারবে, কিন্তু তাদের ওই সব শরণার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। এদিন এই বিষয় নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হলো। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে একটা ডেপুটেশন অ্যারেঞ্জ করা হয়েছে। মূল বিষয় হচ্ছে যে 2019 সালে যে সিএর আইনটা কেন্দ্রের মানবিক সরকার নিয়ে এসেছে এবং 2025 সালের 1 সেপ্টেম্বর যে আরেকটা অর্ডার নিয়ে আসা হয়েছে যে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা ভারতে প্রবেশ করবে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা সংখ্যালঘু সেই সমস্ত দেশের, বিশেষ করে হিন্দু সম্প্রদায় বা যে সমস্ত হিন্দুরা ভারতে প্রবেশ করবে তাদেরকে পুলিশ হ্যারাস করতে পারবে না, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না, তাদেরকে নির্বিঘ্নে ভারতে থাকার জন্য ব্যবস্থা মানবিক সরকার কেন্দ্রে করেছেন। কিন্তু এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত শুধুমাত্র নমশূদ্র নয়, রাজবংশীদের থেকে শুরু করে সমস্ত সম্প্রদায় অর্থাৎ সম্পূর্ণ হিন্দুদের গ্রেপ্তার করা হচ্ছে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। আমরা নমশূদ্র কল্যাণ সমিতির পাশাপাশি রাজবংশী ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে আজকে আমরা তাদের এই আন্দোলনের সঙ্গে সমবেত হয়েছি, সামিল হয়েছি। আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আর কোনো হিন্দুকে যেন এরকম করে অত্যাচার না করা হয় এবং যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, যদি আজকের থেকে এর পরের থেকে যদি আর কোনো হিন্দুকে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা আজকে পথে নামবো এবং গোটা পশ্চিমবঙ্গকে অচল করে দেব। কারণ এটা ভারতের কেন্দ্রের মানবিক সরকারের একটা আইন, সেই আইনকে ভায়োলেট করেছে পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। আমরা এটা বন্ধ করতে চাই, প্রশাসনকে এই জানাতে আমরা আজকে মহকুমা শাসকের দরবারে এসেছি মাথাভাঙ্গায়। নমস্কার, নামটা বলুন। আমার নাম ভক্ত রায়, আমি রাজবংশী ক্ষত্রিয় সমিতির একজন সদস্য। সবাইকে নমস্কার। আজকে আমরা নমশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছে এই কারণেই যে আজকে কেন্দ্র সরকার যে আইন পাশ করেছে 2019 সালে, সেই আইনে পরিষ্কারভাবে লেখা আছে 6টা বর্ণের যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা থেকে যারা এসছে ধর্মীয় অত্যাচারের কারণে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন পাশ হয়েছে, অথচ রাজ্য সরকার প্রথম থেকে তিনি এর বিরোধিতা করেছে। আমরা নমশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলাতে প্রত্যেকটা জায়গাতে আমরা র্যালি করেছি বা সিএর পক্ষে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। এমনকি আজকে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এই অত্যাচার বা এই অ্যারেস্ট করার জন্য বন্ধ হয়, এই জন্যই আমরা আজকে ডেপুটেশন দিতে আসছি। আর আগামী দিনেও যদি এইভাবে চলতে থাকে, সমগ্র পশ্চিমবাংলায় যে সমস্ত নমশূদ্ররা রয়েছে তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করব, এটা আমরা জানিয়ে যাচ্ছি। আজকে ডেপুটেশনের পাশাপাশি কি কোনো কর্মসূচি রয়েছে? আজকে ডেপুটেশনের পাশাপাশি আমাদের আজকে যে কুচবিহার জেলা রয়েছে, কুচবিহার জেলার যে নমশূদ্র কল্যাণ সমিতি, সেই নমশূদ্র কল্যাণ সমিতির সাংগঠনিক আলোচনা আছে এবং আমাদের যে কর্মী সভা, সেই কর্মী সভা নিয়ে আলোচনা আছে বা আমরা সিদ্ধান্ত করব আগামী দিনে আমরা কি কি পদক্ষেপ আমাদের নিতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই প্রোগ্রামের টাইম হচ্ছে 3টা থেকে 5টা অবধি। আপনার নামটা? আমার নাম হরষিত বিশ্বাস, আমি নমশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি। আমরা নমশূদ্র কল্যাণ সমিতি থেকে আজকে কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। সিএর মাধ্যমে আমাদের এখানে যেটা সিএ একটা অনুযায়ী আছে যে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতবর্ষে আসে তারা সিএর মাধ্যমে সিটিজেনশিপ পেতে পারে। তো এর অনেক উদাহরণ আছে, খুব ভালোভাবে এটা সিটিজেনশিপ পেতে পারে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু আধিকারিক সরকারি অধিকারী তারা কি করছে, তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে এদেরকে। অনেক সময় দেখা যাচ্ছে ঠিকঠাক করে সিএতে অ্যাপ্লিকেশন করতে দিচ্ছে না, তাদেরকে যখন তখন
ধরে নিয়ে এসছে যে বাইরে থেকে অনুপ্রবেশকারী হিসাবে, কিন্তু এরা তো অনুপ্রবেশকারী নয়, এরা শরণার্থী বলা যেতে পারে। তো আমরা এর প্রতিবাদের জন্যই আজকে এখানে এসেছি, যাতে কোনোভাবে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসছে এখানে, তাদের যেন সিটিজেনশিপ খুব সহজে হয়ে যায়, নিয়ম মেনে হয়ে যায়। আমরা সহজে বলছি না, এটা নিয়মে আছে, যেটা সিএ 2019-এ আছে, যে এখানে সবাই সিটিজেনশিপ পাবে থ্রু সিএ 2019। আপনার নামটা বলুন। আমার নাম বিধান রায়। কোন পদে আছেন? আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।